साड़ी पहनकर अली रे चोटी से बांधकर लाई दिवाली रे, है गले में लटके देखो कपाली रे, शोभे ये हटके कानों की बाली रे। आगे जो देखो तो आंखें हजार हैं, पीछे जो देखो तो लाखों के पार हैं। तेरे बिना कैसे ये बेड़ा पार हो, क्या मेरे पास है जो माँ को स्वीकार हो। तू अंतिम आशा है तुझसे उधार हो, तेरी संतान है आके रक्षा करो। সব দিকে তো শত্রু ঘিরে ধরে রেখেছে। রক্তবীজের মতন একজনকে মারলে আর একজন উঠে দাঁড়ায় মা। আমার মধ্যে যে বেড়ে উঠছে, একা একা তাকে সামলাতে পারবো তো? এমন কে আছে মা যে আমার পুচকে রামটার পাশে দাঁড়াতে পারে? স্যার তো আর ফিরে আসবে না গো। দেখি ম্যাডাম, ডিস্টার্ব করার জন্য সরি। একটা কথা বলছি, প্লিজ রাগ করবেন না। আপনি প্লিজ একবার এসে খাবারটা আর ওষুধটা খেয়ে নিন না, এরপর আর টাইম পাবেন না। সাংবাদিকরা সেকে ধরবে, হাজারটা প্রশ্ন করবে। আচ্ছা, বাড়ির লোকজন তারা তো জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে না, যে মুকুটটা কি করে উদ্ধার হলো, আমরা কি করলাম। সো প্লিজ আসুন। হ্যাঁ প্লিজ। এটা কি হলো মা? স্যার ফিরবেন না বলে পুচকেরামের পাশে একজনকে দাঁড়ানোর জন্য চাইলাম, আর অরণ্যবাবু চলে এলেন। তুমিও না মাঝে মাঝে ফুলকি দাসের সঙ্গে এমন তামাশা করো যে ফুলকি দাস খেটে একেবারে ঘ হয়েছে। সত্যি তুমি পারো। দেখো, মুকুট কে চুরি করেছিল তার ব্যাপারে এখন বিস্তারে বলা যাচ্ছে না, তবে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। তবে তার সাথে আরো অনেকেই জড়িত ছিল, কিন্তু এখনো সবাইকে চিহ্নিত করা যায়নি। ম্যাডাম, মুকুট চুরির পেছনে মূল উদ্দেশ্য কি? আপনার পুজো পণ্ড করে আপনাকে অপদস্থ করা? সম্ভবত তাই ছিল, কিন্তু এটা তো মায়ের পুজো, আমার নয়। মা নিজের মুকুট নিজে ফিরিয়ে এনেছে। জয় মা কালী। ম্যাডাম, মুকুট ফিরিয়ে এনে পড়ানোর সময় কি কোনো বিপদ হয়েছিল? আমরা টের পেলাম একটা ছোটাছুটি, বোম এক্সপার্টদেরও ঢুকতে দেখলাম। রাজমহল কি কোনো থ্রেটের মধ্যে রয়েছে? কিছুদিন আগেই সুনন্দা সমাজপতি অসুস্থ হলেন, আপনি চার্জ নিলেন, আর তারপরেই সিল্কি জোন থেকে এত সোনা আটক হলো। ম্যাডাম, এটা কি কোনো শত্রুর কাজ? কেউ কি প্রতিশোধ নিতে চাইছে, নাকি এটা বিরোধী পক্ষের ষড়যন্ত্র? কি বলবেন? এই পুরোটাই তদন্তের উপর নির্ভর করছে। তাহলে বোম স্কোয়াড এলো কেন? দেখো, মুকুটটা চুরি হয়েছিল, যেটা সচরাচর হয় না। আমরাই ডেকেছিলাম যাতে ওনারা একবার চেকিং করে যান। মুকুটটা চুরি হওয়ার পর আমাদের মনে হয়েছিল যে এই কাজটা কোনো গোপন শত্রুর, আর এই কাজের সাথে কারা কারা জড়িত সেটা তদন্তের পরেই জানা যাবে। আচ্ছা, তোমরা সবাই কিন্তু প্রসাদ খেয়ে যাবে। এটা রাজমহলে ঐতিহ্য, মায়ের প্রসাদ সবাই পায়। বাইরে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আসছি। ফুলকি দাসের এই বিজয় পরিষ্কার বার্তা দিচ্ছে বিরোধীদের। ফুলকি দাসকে দাবিয়ে রাখা যাবে না। রাজমহলের সার্বজনীন শ্যামা পুজো প্রতি বছরের মতো এ বছরও সুসম্পন্ন হল। সবাই ভালো থাকবেন, নমস্কার। আপনি সবাই এইদিকে আসুন, প্রসাদ খাবেন। আসুন, এসো এদিকে। এই তো ফুলকি, তোমার সঙ্গে আমাদের অনেক কথা আছে। আচ্ছা ফুলকি, একটা কথা বলতো, তোর কি মনে হয় মায়ের মুকুট চুরির সঙ্গে কি ইন্দ্র জড়িয়ে? না, আমাকে ধানুও বলছিল, আর সত্যি তো ও যে কখন বেরিয়ে গেছে সেটা কিন্তু আমরা কেউ খেয়াল করিনি। আর ওকে আমি অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছি, ও ফোনটাই তুলছে না। আমি তো আগেই সন্দেহ করেছিলাম ওকে। আচ্ছা ফুলকি, তুমিও তো আজ ওকে নজরে নজরে রাখছিলে। একবার ছোট কুমারকে পেলেই আমি সরাসরি জিজ্ঞেস করব যে ছোট কুমার মুকুট চুরির সাথে জড়িত কিনা। আমি জানি না, তবে মনে হয় ছোট কুমার জড়িত।
এই 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 থাপ্পড়টা না আমি ভুলবো না, হ্যাঁ, কোনোদিনও ভুলবো না। এগুলো তোর মাথায় কে ঢুকিয়েছে? কে? হ্যাঁ, ফুলকি আর বৌদি, তাই তো? আমার মাথায় এগুলো কেউ ঢোকায়নি ইন্দ্র, কেউ নয়। কিন্তু এই থাপ্পড়টা যদি আমি তোকে আগে মারতাম তাহলে হয়তো ভালো হতো। এবার যা যা জিজ্ঞেস করবো সত্যি কথা বলবি। শ্যামা পুজোয় মায়ের মুকুট চুরির সঙ্গে তুই জড়িত? একটা মিথ্যা কথা বলবি না ইন্দ্র। চুপ করে না থেকে বল, কি হলো বল। যা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে। আরে তোর একবারও হাত কাঁপলো না? না, একবারও হাত কাঁপলো না? ছি! ফুলকিরা যখন এই মুকুটটা ফেরত নিয়ে আসে, ওর মধ্যে একটা বোম ফিট করা ছিল। আমার দিকে তাকা, সেটা তুই জানতিস?